জীবনানন্দ দাশ লিখেছেন, সাদা ভাটপুষ্পের তোড়া আলোকলতার পাশে, দ্রোণফুল গন্ধ ঢালে বাসকের গায়ে। কবির এই দুটো পংক্তিতে 4টি ফুলের উল্লেখ পাওয়া যায়। তার মধ্যে একটি হলো ভাটফুল। এই ভাটই আবার বিভূতিভূষণের ভাষায় ভেটু, দুই বাংলার আঞ্চলিক ভাষার হেরফের মাত্র। প্রিয় দর্শক, অন্বেষণ চ্যানেল ও ফেসবুক পেজে আপনাদের স্বাগত। কেমন আছেন সকলে? আশা করছি ভালো আছেন। আমাদের আজকের প্রতিবেদনের বিষয়বস্তু ভাটফুল। তাহলে জানা যাক কি এই ভাট কিংবা ঘেটু ফুল। রজনীগন্ধা কিংবা গোলাপের মতো অভিজাত নয়, আবার জবা কিংবা টগরের মতো আটপৌড়েও নয়। বসন্তকালে পথের ধারে কিংবা পতিত জমিতে অনাদরে অবহেলায় এই ভাটফুল জন্মে থাকে। ভাটফুল গুল্মলতা জাতীয় বহুবর্ষজীবী উদ্ভিদ। ভাটফুলের আরও কয়েকটি প্রচলিত নাম ভাইট, বনজুই, চৈতঘাড়া ইত্যাদি। গোড়ায় জল দাঁড়াতে পারে না এমন উঁচু জায়গায় সচরাচর এদের দেখা মেলে। এই ফুলের কিছু ঔষধি গুণাবলীও রয়েছে, যেমন এই ফুলে প্রচুর পরিমাণে ফ্লেভোনয়েড থাকে। ফ্লেভোনয়েড ক্যান্সার দমনে সহায়ক। এছাড়াও পরজীবী দমনেও এই ফুল ব্যবহার করা হয়ে থাকে। তাছাড়া কোলেস্টেরল, ব্লাড সুগার এসবেও এই ফুলের কার্যকারিতা রয়েছে। এই ফুলের সুবাস সত্যিই প্রশংসনীয়। বসন্তের হাওয়ায় হাওয়ায় এর ঘ্রাণ চারদিকে ছড়িয়ে পড়ে। সুবাসিত এই ফুল যে উপচে পড়া সৌন্দর্যের অধিকারিণী, এ কথা হলফ করে বলাই যায়। আমাদের সংক্ষিপ্ত প্রতিবেদন এখানেই শেষ করছি। আপনারা সকলে আমাদের পাশে থাকবেন এই আশা করি। ধন্যবাদ।